হ্যালো ডে স্টুডেন্ট, যারা সরকারি পলিটেকনিকে ভর্তি হতে চাচ্ছ 2026 সালে, তাদের জন্য আজকে ভিডিওটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই ভিডিওর মাধ্যমে তুমি জানতে পারবে আবেদন যোগ্যতা কতটুকু প্রয়োজন রয়েছে, কতটুকু জিপিএর প্রয়োজন হতে পারে তোমার আবেদন করতে গেলে, কারা আবেদন করতে পারবে, কোন কোন বিভাগ আবেদন করতে পারবে এবং কোন কোন বোর্ড আবেদন করতে পারবে, সকল তথ্য তুমি এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে। তুমি যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে, আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুকটি ফলো করে দিবে। তাহলে চলো আমরা ভিডিওটি শুরু থেকে শুরু করি এবং তোমাকে সকল তথ্য পরিষ্কার করে জানিয়ে দিই, যাতে করে তুমি সঠিক ধারণা পেতে পারো। সো ডিয়ার স্টুডেন্ট, তোমাকে প্রথমে বলে নেই, সেটি হচ্ছে আমি আলোচনা করব, সেটি হচ্ছে পুরাতন নোটিশ অনুযায়ী। আবারও বলছি, পুরাতন নোটিশ অনুযায়ী কথাগুলো বলবো, যাতে করে তোমরা একটা ধারণা পাও। নতুন নোটিশ যদি প্রকাশ করে তাহলে তোমরা আবারও ভিডিও পাবে এবং সেই তথ্য অনুযায়ী তোমরা কিন্তু আবার নিজেদের প্রিপারেশন নেবে। তবে মনে রেখো, পুরাতন নোটিশ অনুযায়ী হয়তোবা কার্যক্রমগুলো চালু থাকবে, শুধুমাত্র কিছু পরিবর্তন হতে পারে। ঠিক আছে? সো এখন কথা হচ্ছে ভর্তির যোগ্যতা কতটুকু ভর্তির যোগ্যতা রয়েছে, কোন লেভেল থেকে আবেদন করা যাবে, ন্যূনতম জিপিএর কতটুকু প্রয়োজন রয়েছে, পাশের সাল কারা আবেদন করতে পারবে, কোন বিভাগ আবেদন করতে পারবে এবং কোন বোর্ডগুলো আবেদন করতে পারবে, আমি তোমাকে এখন বিস্তারিত আলোচনা করে দেখাবো, যাতে করে তুমি খুব সহজেই বুঝতে পারো। ঠিক আছে? ওকে, তাহলে চলো আমরা একটু দেখে নিই। ওকে স্টুডেন্ট, তোমরা দেখতে পাচ্ছ কারিগরি শিক্ষা বোর্ডের গত বছরের যে নোটিশটি প্রকাশ করা হয়েছিল। গত বছরে যে ভর্তির যোগ্যতা ছিল, এটা কিন্তু পরবর্তীতে একটু চেঞ্জ করা হয়েছে। প্রথম দিকে কিন্তু এই নোটিশটি ছিল না, পরবর্তীতে চেঞ্জ করে দিয়েছে, এই জন্য অনেকেই কিন্তু চান্স পেয়েছে। সো এই বছর কিন্তু এই সুযোগটা আসতেও পারে, আবার নাও আসতে পারে। সো বিষয়টা নির্ভর করবে তোমাদের সরকারের উপর বা তোমাদের যে সিস্টেম রয়েছে শিক্ষা ব্যবস্থা, তাদের উপর নির্ভর করবে। সো এখন ওইটা নিয়ে টেনশনের কোনো কারণে আমি তোমাদের এখন বিষয়গুলো দেখিয়ে দিই। সো কারা আবেদন করতে পারবে? যারা এসএসসি দিয়েছে, বলছি যারা এসএসসি দিয়েছে তারা আবেদন করতে পারবে, বা সমমানের পরীক্ষা যারা দিয়েছে তারা কিন্তু আবেদন করতে পারবে। ঠিক আছে? এখানে বলা হয়েছে ছাত্র বা ছাত্রী সাধারণ গণিত বা উচ্চতর গণিতে 2 পয়েন্ট জিপিএ থাকতে হবে। এটা কিন্তু প্রথমের দিকে ছিল 3.00। ঠিক আছে? সো এখন এটা নতুন করে পরবর্তীতে চেঞ্জ করা হয়েছিল যে 2 পয়েন্ট ন্যূনতম থাকতে হবে। কোথায়? সাধারণ গণিত অথবা উচ্চতর গণিতে, যে কোনো একটাতে থাকলেই হবে। ঠিক আছে? সাধারণ গণিতে থাকতে পারে অথবা উচ্চতর গণিতে। যাদের উচ্চতর গণিত নেই তাদের সাধারণ গণিতে অবশ্যই 2.00 থাকবে। এটা কিন্তু গত বছরের নোটিশ অনুযায়ী কথা বলছি। তবে শুরুর দিকে কিন্তু 3 পয়েন্ট ছিল, পরবর্তীতে চেঞ্জ করে দিয়েছে, এই জন্য অনেকেই চান্স পেয়েছে। আর অল টোটাল তোমার জিপিএর প্রয়োজন হবে 3 পয়েন্ট। আবারও বলছি, অল টোটাল জিপিএ তোমার প্রয়োজন হবে, টোটাল জিপিএ তোমার লাগবে হচ্ছে 3.00। ঠিক আছে? এটা গত বছরের নোটিশ অনুযায়ী বলছি। তার মানে তোমরা একটা ধারণা পাচ্ছ যে তুমি আবেদন করতে পারবে। অনেকেই ম্যাথে খারাপ করেছে, অনেকেই ইংলিশে খারাপ করেছে। সো যারা ম্যাথে খারাপ করেছে তারা কিন্তু ভাবতেই পারে যে আমি আবেদন করতে পারবো না, কারণ গত বছর 3 পয়েন্ট থেকে নেওয়া হয়েছিল। কিন্তু মনে রাখতে হবে, গত বছর কিন্তু এই জিপিএটা আবার পরবর্তীতে চেঞ্জ করেছে, 2.00 করা হয়েছে। সো 2.00 অনুযায়ী তুমি কিন্তু এখন আবেদন করতে পারবে। এই বছরও তুমি কিন্তু আবেদন করতে পারবে বলে আশা করছি। ঠিক আছে? সো এই বিষয়টি কাদের জন্য প্রযোজ্য বলা হয়েছে? এই বিষয়টি কাদের জন্য প্রযোজ্য? সরকারি প্রতিষ্ঠান 4 বছর মেয়াদি যারা ডিপ্লোমা করবে। কারা? ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং, শুধুমাত্র ইঞ্জিনিয়ারিংয়ের জন্য এই তথ্যটি তাদের জন্য প্রযোজ্য রয়েছে। এখন কারা কারা টেকনোলজিগুলো রয়েছে? অটোমোবাইল রয়েছে, আর্কিটেকচার রয়েছে, সিরামিক্স রয়েছে, মেকানিক্যাল রয়েছে, সিভিল রয়েছে, কম্পিউটার সায়েন্স রয়েছে, তাদের জন্য এই তথ্যগুলো কিন্তু প্রয়োজন হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ঠিক আছে? এরপর আরও অনেকগুলো তথ্য রয়েছে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করি যাতে তোমরা বুঝতে পারো। এবার যারা ডিপ্লোমা ইন মেরিন ইঞ্জিনিয়ারিং করতে চাচ্ছে, ডিপ্লোমা করতে চাচ্ছে কিন্তু সেটা হবে মেরিন ইঞ্জিনিয়ারিং, তাদের জন্য কিন্তু আবেদন যোগ্যতা বা ভর্তি যোগ্যতা কিন্তু একটু করেও চেঞ্জ রয়েছে। সো এইখানে তুমি দেখতে পাচ্ছ যে যে কোনো শিক্ষা বোর্ড থেকে হতে হবে বা বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে হতে হবে, যে কোনো শিক্ষা বোর্ড থেকে আসতে পারো। এসএসসি থাকতে হবে। ঠিক আছে? এসএসসি থাকতে হবে, অথবা ভোকেশনাল থাকতে হবে, অথবা দাখিল ভোকেশনাল থাকতে পারে, বা তুমি যে কোনো জায়গা থেকে আসতে পারো, নো প্রবলেম। কিন্তু তোমাকে থাকতে হবে কি? গণিত থাকতে হবে, পদার্থ থাকতে হবে, রসায়ন থাকতে হবে, ন্যূনতম জিপিএ তোমার 3.00 থাকতে হবে। অর্থাৎ গণিত থাকতে হবে, পদার্থ এবং রসায়ন তোমাকে পাইতেই হবে। তার মানে যারা মেরিন ইঞ্জিনিয়ারিং করতে চাচ্ছে তাদের কিন্তু পদার্থ বিজ্ঞান লাগবে। ঠিক আছে? তারপরে হচ্ছে রসায়ন বিজ্ঞান লাগবে এবং পয়েন্ট লাগবে হচ্ছে 3.50। এটা কিন্তু গত বছরের নোটিশ অনুযায়ী বলা হয়েছিল। এখন কারা আবেদন করতে পারবে? সো এবছর 24 সাল আবেদন করতে পারবে, 25 সাল আবেদন করতে পারবে। ঠিক আছে? এবং 2026 সাল কিন্তু আবেদন করতে পারবে, 2026 সালও আবেদন করতে পারবে। সো তোমরা যে কোনো ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে যাও না কেন, তোমরা কিন্তু আবেদন করতে পারবে 2025, 2026 আর 2024। তাহলে 24, 25, 26 3 বছর আবেদন করতে পারবে। যদি যতদিন নতুন
যতদিন নতুন নোটিশ প্রকাশ করছে না এই নিয়ম অনুযায়ী কিন্তু তারা আবেদন করতে পারবে। যদি নতুন নোটিশে বলে দেয় যে 2023 সালে আবেদন করার সুযোগ আছে কিনা, তাহলে সেটা পরবর্তীতে জানা যাবে। ঠিক আছে, এবার বলছে যারা মেরিন ইঞ্জিনিয়ার ভর্তি হতে চায় তাদের 18 বছর থাকতে হবে এবং উচ্চতা থাকতে হবে 5 ফিট 4 ইঞ্চি থাকতে হবে, ন্যূনতম থাকতে হবে 5 ফিট 2 ইঞ্চি। এটা হচ্ছে ছাত্রীদের জন্য অর্থাৎ মেয়েদের জন্য। ঠিক আছে, আর বাকি তথ্যগুলো তোমরা পরবর্তীতে জানতে পারবে। এবার যারা সরকারি প্রতিষ্ঠানে 4 বছর ডিপ্লোমা করতে চাচ্ছে কিন্তু ডিপ্লোমা ইন এগ্রিকালচার করতে চাচ্ছে, ফরেনস্টিক করতে চাচ্ছে, ফিশারিজ করতে চাচ্ছে, লাইভ স্টক করতে চাচ্ছে, তাদের জন্য কিন্তু আবেদন যোগ্যতা একটু আলাদা রয়েছে। যে কোনো বোর্ড থেকে তুমি এসএসসি করো সেটা হবে এবং সমমান পরীক্ষায় পাশ করতে হবে এবং ন্যূনতম জিপিএ থাকতে হবে তোমার হচ্ছে 2.50 থাকতে হবে। কত পয়েন্ট থাকতে হবে? 2.50 থাকতে হবে। কারা আবেদন করতে পারবে? 2024 সাল আবেদন করতে পারবে, 2025 সাল এবং 2026 সাল কিন্তু আবেদন করতে পারবে। ঠিক আছে, এবং লেভেলে তোমাকে সি গ্রেড থাকতে হবে। এটা হচ্ছে যারা ও লেভেল থেকে আসবে। সো তোমার 2.50 থাকলে তুমি কিন্তু আবেদন করতে পারবে কোথায়? এগ্রিকালচার, ফরেনস্টিক, ফিশারিজ এবং লাইফ স্টকে কিন্তু আবেদন করতে পারবে। সো ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা বুঝতে পারছো যে তোমাদের কি কি করতে হবে। এটা কিন্তু গত বছরের নোটিশ ছিল এবং তোমরা আরও জানতে চেয়েছো যে কিভাবে পরীক্ষা হবে, কত মার্কে পরীক্ষা হবে। এটা গত বছরের একটা মার্কশিট বা তোমাদের নম্বর বন্টন, এই নম্বরে গত বছর পরীক্ষা হয়েছিল। সো এই বছরও একই নম্বরেই তোমাদের পরীক্ষা হবে, কোনো চেঞ্জ হবে না আশা করছি। সো কারা কারা পরীক্ষা দিতে পারবে? এসএসসি যারা দিয়েছে সমমান পরীক্ষায় সিলেবাস হইতে তোমাকে পরীক্ষা হবে, অর্থাৎ শর্ট সিলেবাসে যেটা তোমরা পড়েছো এই শর্ট সিলেবাসে পরীক্ষা হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। 90% শর্ট সিলেবাসে পরীক্ষা হবে যদি চেঞ্জ না করে। ঠিক আছে, কি থাকবে? বাংলা থাকবে, ইংরেজি থাকবে, গণিত থাকবে, বিজ্ঞানের ভিতর রসায়ন পদার্থ দুটোই থাকবে, অ্যাপটিটিউড টেস্ট থাকবে এবং হচ্ছে তোমাদের হচ্ছে এইগুলো হচ্ছে মোট মিলে তোমার 70 মার্কে পরীক্ষা হবে। আর জিপিএর উপর তোমার কাউন্ট করা হবে 30 নাম্বার। অল টোটাল তোমাকে 100 মার্কে পরীক্ষা নেওয়া হবে। ঠিক আছে, সো জিপিএ যদি তুমি 30 নম্বর থাকে আর তোমাকে 70 মার্কে পরীক্ষা দিতে হচ্ছে। ঠিক আছে, সো জিপির উপর তোমাকে কীভাবে কাউন্ট করবে এই হিসাবটা তোমাকে পরবর্তীতে জানানো আছে বা তোমরা জানতে পারবে। ঠিক আছে, সো এই ছিল আজকের ভিডিও বা এই ছিল আজকের তথ্যগুলো যেগুলো তোমাকে এই পরবর্তী অ্যাডমিশন জার্নিতে অনেকটা সহযোগিতা করবে এবং ভালোভাবে প্রিপারেশন নিতে তোমাকে সাহায্য করবে। যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করে দেবে এবং নতুনদের উৎসাহ করবে যারা যেন পলিটেকনিকে অ্যাডমিশন নিতে পারে এবং যে যে সমস্যাগুলো রয়েছে কমেন্টে তোমরা জানিয়ে দিবে এবং তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটি অবশ্যই শেয়ার করবে। ততদিন ভালো থাকো, সুস্থ থাকো। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্টে জানিয়ে দাও, আমরা তোমাদের সমস্যাগুলো নিয়ে ভিডিও তৈরি করে দেব। তারপর যাওয়ার পূর্বেই তোমাকে আবারও বলে দিচ্ছি, যারা পলিটেকনিকে ভর্তি হতে চাচ্ছে তাদের কিন্তু 2.00 থাকতে হবে সাধারণ গণিত অথবা হচ্ছে উচ্চতর গণিতে। যারা হচ্ছে কি করতে চায় অটোমোবাইল, আর্কিটেকচার, সিরামিক্স, মেকানিক্যাল, সিভিল ইত্যাদি তাদের জন্য। ঠিক আছে, আর বাকি কিন্তু অন্যগুলোতে তোমরা কিন্তু দেখতে পেয়েছো যে কতটুকু তোমার যোগ্যতা লাগবে। যেমন এখানে রয়েছে ম্যানেজমেন্টের একই যোগ্যতা লাগবে, তারপরে টেক্সটাইল ইঞ্জিনিয়ার রয়েছে তাদেরও একই যোগ্যতার প্রয়োজন হবে। শুধুমাত্র মেরিন ইঞ্জিনিয়ারে একটু চেঞ্জ আছে, আর হচ্ছে যারা হচ্ছে এগ্রিকালচার, ফরেস্ট্রি, ফিশারিজ বা লাইভ স্টক রয়েছে তাদেরও কিন্তু একটু আবেদন যোগ্যতার পরিবর্তন হয়েছে। সো এই বিষয়গুলো খেয়াল রেখেই তোমরা প্রিপারেশন নেবে এবং প্রিপারেশনের জন্য ভালো বেস্ট অপশন হচ্ছে আমাদের পিডিএফ কালেক্ট করা। তোমরা আমাদের পিডিএফটা নিতে পারো এবং সেই পিডিএফে তোমরা দেখে দেখে পড়াশোনা করতে পারো বা বাসা থেকে কোনো বই পড়তে হবে না। পিডিএফে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দেওয়া রয়েছে। পিডিএফ নেওয়ার জন্য তোমরা এই নাম্বারে ফোন করতে পারো 0949553 ঠিক আছে 20 নাম্বারে ফোন করে তোমরা অবশ্যই পিডিএফটি কালেক্ট করে নেবে। অবশ্যই পেমেন্ট সিস্টেম পিডিএফ তোমাকে পেমেন্ট করে পিডিএফটি কালেক্ট করতে হবে। তো ভালো থাকো, সুস্থ থাকো, পরবর্তী আপডেটের জন্য থ্যাংক ইউ ভেরি মাচ।